বসুন্ধরা স্পোর্টস এরিনা ক্রিকেট মাঠে অর্থাৎ যে ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে আজকের সিসিটি অর্থাৎ সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা, যেখানে আসলে মূলত স্বপ্নধারা স্পার্টান এবং গিগাবাইট টাইটান্স দুটি দল আসলে একে অন্যের আসলে মুখোমুখি হয়েছেন। এবং প্রথমে আমরা দেখেছি যে গিগাবাইট টাইটান্সকে আসলে প্রথমে বোলিং করেছে, এখন এই মুহূর্তে তারা মাঠে নামবে কিছুক্ষণের মাঝে। এবং স্বপ্নধারা স্পার্টানস অর্থাৎ যা গিয়াসউদ্দিন সেলিমের যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু প্রথমে ব্যাটিং করেছে এবং 18টি ওভার তারা ব্যাটিং করে 128 রানের টার্গেট দিয়েছে আসলে মূলত এখানে গিগাবাইট টাইটান্সকে। এবং গিগাবাইট টাইটান্স কিন্তু মূলত সেই লক্ষ্যেই খেলছেন। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে নারীদের যে নির্ধারিত দুটি ওভার থাকে সেই দুটি ওভারে অভিনেত্রী মেহজাবিন এবং তার সতীর্থ যিনি ছিলেন মাঠে গিগাবাইট টাইটান্সের হয়ে, তারা কিন্তু ইতিমধ্যে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। আমরা একটু যদি এই যে পুরো মুহূর্তটিকে আসলে যারা খেলছেন বা যারা এই আয়োজনটিতে অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনছিলাম, তারা বারবার বলছিলেন যে যারা শিল্পীরা রয়েছেন তাদের জন্য এমন আয়োজন কিন্তু আসলেই খুব সুখকর। এবং শিল্পীরা চান যে নিয়মিত এমন আয়োজন যদি হয় তাহলে আসলে তাদেরও যে সাধারণ কার্যক্রমের পাশাপাশি কিন্তু তারাও একটু মাঠে এসে খেলাধুলা করে নিজেদের যা সময়টাকে যেমন কাটাতে পারেন এবং এই সময়টাকে উপভোগও করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পরবর্তী ছেলেদের যে 18টি ওভারের ম্যাচ রয়েছে সেই ম্যাচটি শুরু করবার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আসলে স্বপ্নধারা স্পার্টান এবং গিগাবাইট টাইটান্সের খেলোয়াড় যারা রয়েছেন তারা। আমরা একটু মাঠের ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তবে আমি এখন পর্যন্ত যদি আপনাদেরকে বলি যে এই পুরো আয়োজনটিতে আসলে শিল্পীরা কিন্তু খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু বলছিলেন যে এই পুরো আয়োজনটিকে তারা বেশ উপভোগও করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে যেমন বাদ্যযন্ত্রের তালে তালে আসলে পুরো আয়োজনটিকে তারা উদযাপন করছেন, ঢাকঢোল বাজিয়ে পুরো আয়োজনটিকে তারা উদযাপন করছেন। শিল্পীরা এখানে রয়েছেন, শিল্পীরা তাদের জায়গা থেকে কাজ করছেন এবং সব কিছু মিলিয়ে পুরো আয়োজনটিকে তারা উপভোগ করার জন্যই কিন্তু এখানে মূলত খেলছেন। এবং আজকে যেহেতু শেষ দিন অর্থাৎ আয়োজনটি আজকে শেষ হবে, সেই সময়টাতে এখানটায় আসলে যারা সাধারণ খেলোয়াড়রা রয়েছেন, যারা এখানকার মূল আয়োজকরা রয়েছেন, তারাও বেশ খুশি যে বিগত সময়ের চেয়ে এবারের আয়োজনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং শিল্পীদের একটা বড় অংশ কিন্তু এই আয়োজনটির সাথে যুক্ত হয়েছে। এই পুরো আয়োজনে মূলত যতক্ষণই খেলাগুলো হয়েছে দিনের একটা বড় সময় জুড়ে শিল্পীরা কিন্তু চেষ্টা করেছেন যে নিজেদের এই উৎসাহটা যাতে ধরে রাখতে পারেন এবং খেলাটি শেষ পর্যন্ত সকলে মিলে উপভোগ করতে পারেন। যতক্ষণ খেলা চলছিল আজকে দিনের একটা অংশে যখন খেলাটা শুরু হয় তখন আসলে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এবং তীব্র গরম উপেক্ষা করে আমরা দেখেছি খেলোয়াড়রা কিন্তু আসলে মাঠে নেমেছিলেন। এবং যারা শিল্পী তারা যদিও লাইট ক্যামেরা অ্যাকশনে অভ্যস্ত, তারা কিন্তু এখানে 22 গজের মাঠে ব্যাট বলে তারা খেলাগুলো করতে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঠের মাঝখানে স্বপ্নধারা স্পার্টানের যারা আসলে ফিল্ডাররা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা পর্বটি সেরে নিলেন। তারা ইতিমধ্যে মাঠে নামছেন ফিল্ডিংয়ের জন্য। এবং আমরা মাঠে দেখতে পাচ্ছি যে 22 গজের ক্রিজে গিগাবাইট টাইটান্সের দুইজন ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন। তারাও কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন নিজেদের সেরাটা দিয়ে নিজেদের দলকে জিতিয়ে নেবার। যদিও যারা এখানকার উপস্থিত রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে সংগ্রহ আসলে মূলত স্বপ্নধারা স্পার্টান করেছে, সেটা আসলে যদিও জয়ের জন্য যথেষ্ট নয়। জয়ের জন্য যথেষ্ট না হলেও স্বপ্নধারা স্পার্টানের যারা ফিল্ডাররা রয়েছেন বা যারা এই মুহূর্তে মাঠে আসলে ফিল্ডিংয়ে থাকবেন তারা বলছিলেন যে সর্বোচ্চ দিয়ে হলেও তারা আসলে গিগাবাইট টাইটান্সের যে উইকেটগুলো রয়েছে তারা সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। মূলত এই যেহেতু 20 ওভারের খেলা, T20 ওভারের যেহেতু খেলা, চেষ্টা করছে দুই দলেই জেতার। আসলে দিন শেষে হয়তো বা একটি দলেই খেলায় জিতবে, হয় মেন্টর গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নধারা স্পার্টান অথবা মোহাম্মদ মুস্তফা কামাল রাজের গিগাবাইট টাইটান্স। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, জানাবো কারা হলো এই সিসিটি অর্থাৎ সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই ছিল মূলত আমাদের কাছে সর্বশেষ।